আমরা একটু তোমাদের সাথে ছিলাম, জেলা প্রশাসন থেকেও একজন এডিসি জেনারেল তোমাদের সাথে ছিল। আমরা চেয়েছিলাম যে এখানে যারা আছে এখান থেকে 45 জন বা 50 জন হতো, আমরা একসাথে কথা বললে অনেক ভালো হতো। তো যাই হোক, তোমাদের সবাই মিলে বলেছে যে এখানে জেলা প্রশাসক এবং পুলিশ সুপার যদি এসে আমাদের সাথে কথা বলে আমরা হয়তোবা আমরা একটা প্রসেস চালু করতে পারি। তা যেটা হলো যে আমরা দুজনেই কথা বলেছি। আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ যারা, তোমরা জানো যে আমাদের একটা এখতিয়ার আছে, যারা আমার ছাত্র তারা আমার বয়স এখন 92 সালে আমি এসএসসি পরীক্ষা দিয়েছি। সুতরাং আমি আমার ছাত্র ভাইদেরকে আমি তুমি করেও বললাম, আপনি করেও বললাম যে আপনারা যারা এখানে ছিলেন, আমি টাইম টু টাইম আপনাদের খবর নিয়েছি। এখানে অনেকেরই আমি মিনিমাম 8-10 বার ফোনও দিয়েছি। মোনালিসা হেভি ফ্লো 15 পিস প্যাকেটের সাথে 8 পিসের একটি প্যাকেট একদম ফ্রি। আমরা শান্তিপূর্ণভাবে একটা সলিউশন চাই। গতকালকে থেকে আমি এসপি মহোদয়, আমাদের জেলা প্রশাসন, পুলিশ বিভাগ, আমরা কিন্তু সার্বক্ষণিক আপনাদের নিয়ে আমরা চিন্তায় আছি, আমরা চিন্তা করছি প্রতিনিয়ত। আমি উপদেষ্টার সাথে কথা বলেছি, সচিব মহোদয়ের সাথে কথা বলেছি, নেসকোর এমডি মহোদয়ের সাথে কথা বলেছি। অলরেডি আমি আপনাদের যে দাবি দেওয়া সেগুলো আমি লিখিতভাবে কিন্তু বিদ্যুৎ সচিব স্যারের বরাবর চিঠি দিয়েছি, ক্যাবিনেটকে অবগত করেছি। আমাদের মানে বিষয়টা শুনেন, আমরা যারা ফিল্ডে কাজ করি আমাদেরকে একটা নীতিমালার আলোকে কাজ করতে হয় না? এই নীতিমালাটা কে বানায়? এই নীতিমালা বানায় কিন্তু মন্ত্রণালয়, এবং মন্ত্রণালয়ে যারা বসে আছেন যে কর্মকর্তারা, তারা সেই নীতিমালাটা বানায়। সেটা কিসের প্রেক্ষিতে? আমাদের ফিল্ডের যে ডিমান্ড সেটার প্রেক্ষিতে তারা নীতিমালা বানান। যদি সংশোধনের দরকার হয় সেটা পরবর্তীতে সংশোধন করেন, তাই না?